আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। তো 16 জুন যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটো সলিউশনই আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব। আমাদের চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কোনো কিছু যদি ইমপ্রুভ করার প্রয়োজন হয় অবশ্যই জানাবে। আর আমরা যে এই কোশ্চেন অফ দ্য ডে সিরিজের ভিডিওগুলো আপলোড করছি, সেগুলো কি কন্টিনিউ করব না স্টপ রাখবো, কিংবা অন্য কোনো কি টাইপের ভিডিও চাই তোমরা অবশ্যই জানাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ফর দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy dx plus x into e power minus y plus 2x equals to 0, it is given that y equals to 0 when x equals to 0, when x equals to 1 y is given by। এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। তো আমাদের প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হবে। সেখানে x equals to 0 এর জন্য y equals to 0 পুট করতে হবে। দি y ভ্যালুটা বের করে সেখানে আবার x equals to 1 পুট করলে y ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো দেখো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা আছে। তো প্রথমে এটাকে আমাকে সলভ করতে হবে। তো আমরা দেখো কি করতে পারি, dy প্লাস এখানে dy dx আছে। এখানে আমরা যদি x কমন নিই তাহলে আমাদের কি পাবো, e পাওয়ার মাইনাস y প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আমাদের dx দিয়ে গুণ করে দিই, তাহলে এটা dx কেটে গেল, এখানে এখানে লেগে যাবে dx। ঠিক আছে, এবার আমরা কি করব, dx ইকুয়ালস টু 0 হয়ে গেল। এটা দিয়ে এটাকে e পাওয়ার মাইনাস y প্লাস 2 দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে আমরা কি পাবো, dy বাই e পাওয়ার মাইনাস y প্লাস 2 প্লাস x dx। আমি আবার রিপিট করছি পার্টটা, বুঝতে অসুবিধা হলে। dy dx হলো আমরা জাস্ট এই এখান থেকে আমরা x কমন নিলাম, তাহলে e পাওয়ার মাইনাস y প্লাস 2 dx দিয়ে গুণ করে দিলাম, তাহলে dx এখানে কেটে গেল, জাস্ট এখানে dxটা গুণ আকারে থেকে যাবে। দিয়ে e পাওয়ার মাইনাস y প্লাস 2 দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, এখানে ডিভাইড করলে এটা নিচে আসবে, আর এটা ডিভাইড করলে এটা কেটে যাবে, শুধু x dx থাকবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো পার্টটা। এবার দেখো এখানে dx এর সাথে আমাদের x লেগে আছে, dy এর সাথে y টার্ম লেগে আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, তো আমরা ইন্টিগ্রেশন চাপে দিতে পারবো। ঠিক আছে, দেখো এটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব, এটা ইন্টিগ্রেশন করার জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা e পাওয়ার মাইনাস y দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তাহলে ই পাওয়ার মাইনাস ওয়াই যদি গুণ করি, সরি ই পাওয়ার ওয়াই দিয়ে গুণ করতে হবে। তো ই পাওয়ার ওয়াই দিয়ে গুণ করলাম উপরে, এখানে যদি ই পাওয়ার ওয়াই দিয়ে গুণ করি তাহলে আমাদের কত হবে, দেখো এখানে 1 হয়ে যাবে, এটা 2 ই পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই। ঠিক আছে, তাহলে ই পাওয়ার ওয়াই দিয়ে উপর নিচকে আমরা গুণ করলাম, কারণ এখন দেখো এটা ডেরিভেটিভ করলে আমরা উপরে এটা পাবো। এখানে সেম রাখলাম এক্স ডিএক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো দেখো এটা ডেরিভেটিভ যদি করি, নিচের পার্টটা 1 প্লাস 2y, সো ই পাওয়ার, সরি জাস্ট ওয়েট, 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই, এটা ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, এটা 0 হবে, 2 ইন্টু ই পাওয়ার ওয়াই হবে, তাহলে আমরা 2 ইন্টু ই পাওয়ার ওয়াই উপরে আনার চেষ্টা করবো, তো এখানে 2 লাগিয়ে দিলাম, তাহলে আমাদের কি হাফ গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এটা ডেরিভেটিভ, এটা কাছে তুমি টি ধরে নাও, তাহলে উপরে কি হয়ে যাবে, ডিটি হয়ে যাবে, মানে ডিটি বাই টি হয়ে যাবে, মানে আমাদের লগ ফর্মুলায় চলে আসবে। ঠিক আছে, তো এটা আমরা লিখতে পারবো হাফ ইন্টিগ্রেশন করলে লগ অফ 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই প্লাস এটা কত হবে, এক্স স্কোয়ার বাই 2। তো এখানে আমরা সি কনস্ট্যান্ট নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই পার্টটা যদি না বুঝতে পারো তাহলে তুমি কি করবে, 1 প্লাস 2 ওয়াই ইকুয়ালস টু টি ধরে নেবে, দেখবে এটাই আমাদের ইন্টিগ্রেশন করে এটাই আসবে। তো এবার আমাদের সাবস্টিটিউট করতে হবে, এক্স এর ভ্যালু 0 এর জন্য ওয়াই এর ভ্যালু কত, 0, তাহলে এক্স এর ভ্যালু 0 এর জন্য আমাদের ওয়াই এর ভ্যালু কত, 0, তো বসিয়ে দাও। এখানে হাফ, এখানে যদি বসাও ওয়াই এর ভ্যালু 0, তাহলে কত হবে, 1 হবে, মানে লগ 3 হয়ে যাবে, এখানে লগ 3 প্লাস এক্স এর ভ্যালু 0 বসে এটা 0 ইকুয়ালস টু সি, তাহলে এখান থেকে আমরা সি এর ভ্যালু পেয়ে গেলাম হাফ লগ 3। ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো। তো সি এর ভ্যালু পেলাম, সি এর ভ্যালু এখানে সাবস্টিটিউট করে দাও, তো এখানে সি এর ভ্যালু যদি সাবস্টিটিউট করে দিই তাহলে আমরা পাচ্ছি হাফ, লগকে আমরা এলএন দিয়ে রিপ্রেজেন্ট করছি কারণ প্রশ্নতে এলএন আছে, লগ ই বাসে, লগ ই বেস মানে কি এলএন তুমি লিখতে পারবে। ঠিক আছে, তো 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার বাই 2, সি এর ভ্যালু পেলাম আমরা হাফ লগ 3। ঠিক আছে, এই সবগুলোতে দেখো হাফ আছে, তো হাফ দিয়ে আমরা গুণ করে দিলাম, লগকে আমরা এলএন লিখছি, এখানেও আমরা এলএন লিখে নিলাম। ঠিক আছে, এলএন
3, ঠিক আছে। লগ এমনি লগ মানে তুমি যে কোনো বেস বসাতে পারো, ঠিক আছে, 2 বসাতে পারো, 3 বসাতে পারো। আর এলএন মানে শুধুমাত্র লগ ই বোঝায়, ঠিক আছে, এটা মানে শুধু লগ ই বোঝায়। যেহেতু আমরা ক্যালকুলাসে সবসময় লগ ই ইউজ করি যখন আমরা ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করি, সেজন্য ওখানে সে জায়গাটা তুমি এলএন লিখতে পারবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এলএন লেখাটাই আমাদের উচিত। তো এখান থেকে আমাদের ওয়াই ভ্যালুটা বের করতে হবে, সেজন্য আমরা দেখো প্রথমে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এলএন প্লাস 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইকাস টু এলএন 3 পেলাম। তাহলে এখান থেকে দিয়ে এ পার্টটা রেখে, তাহলে এপারে আসলে কত হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই পার্টটা আমাদের চলছে, লেফটে শুধু এটা থাকলো। সেখান থেকে যদি আমরা ওয়াইটা বের করতে চাই, তাহলে আমরা কি পাবো, 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই, এটা ভ্যালু কত হবে। তো তার আগে আমাদের এটাকে লগের ভিতরে ঢোকাতে হবে। এটার জন্য আমরা কি করব দেখো, এটা ইকুয়ালস টু এলএন, এটা আমরা কি লিখতে পারবো দেখো, তার আগে আমরা কাজ করি, এক্স এর ভ্যালুটা সাবস্টিটিউট করছি, প্রশ্নে যেটা বলেছে এক্স এর ভ্যালু কত দিয়েছে আমাদের, 1 দিয়েছে, ঠিক আছে। তো এই 1টা আমরা সাবস্টিটিউট করে দিচ্ছি, ঠিক আছে। এক্স এর ভ্যালু 1 সাবস্টিটিউট করে দাও, তাহলে আমরা কি পাবো দেখো, আমি এখানে লিখছি এলএন 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই ইকুয়ালস এলএন 3 মাইনাস 1 বলেছে, তাহলে কি 1 হয়ে গেল, ঠিক আছে। এই 1কে আমরা দেখো আবার, এই 1কে আমরা কি লিখতে পারবো, ln 3 মাইনাস ln ই লগ বেস ই লিখতে পারবো, মানে এটাকে আমরা লিখতে পারবো ln 3/e, ঠিক আছে। তাহলে ln ইকুয়ালস টু ln 3/e পেলাম। তাহলে বোথ সাইড ln যদি কেটে দাও, তাহলে 1 প্লাস 2 ই পাওয়ার ওয়াই, এটার ভ্যালু কত পাবো আমরা, 3/e। এখান থেকে আমরা ওয়াইটা বের করতে হবে, তাহলে 2e, এটা ভ্যালু কত পাবো আমরা, 3/e মাইনাস 1 ই পাওয়ার ওয়াই আছে এখানে। নেক্সট পার্টটা আমরা নেক্সট পেজে করছি, এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখান থেকে ই পাওয়ার ওয়াই এর ভ্যালুটা কত হবে আমাদের বলো, তাহলে ই পাওয়ার ওয়াই এর ভ্যালুটা হবে 3/2e মাইনাস 1/2, 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এবার আবার আমরা লগ লাগাচ্ছি, মানে এলএন লাগাচ্ছি বোথ সাইডে, তাহলে আমরা কি পাবো, ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। লগ অফ এটা যদি লাগাই, এলএন যদি লাগাই, তাহলে কি এলএন ই এর ভ্যালু কত, 1, আর এটা কি সামনে, এটা সামনে চলে আসবে, আর এলএন ই মানে কি 1, তাহলে এটা ওয়াই চলে আসলো, আর এখানে কি এলএন এর মধ্যে ঢুকে যাবে আমাদের 3/2e মাইনাস হাফ, ঠিক আছে। ওয়াই ভ্যালু আমাদের বের করতে বলেছিল, সেটা আমরা পেলাম ln 3/2e মাইনাস হাফ। তো সেটা দেখো আমাদের ফার্স্ট অপশনের সাথে আমাদের ম্যাচ করছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। ইফ আলফা ইজ এ রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, দেন আলফা পাওয়ার 2018 প্লাস আলফা পাওয়ার মাইনাস 2018 ইজ। তাহলে এটার একটা ইকুয়েশন, এটার একটা রুট দিয়ে আছে আমাদের কত, আলফা। তাহলে এই ভ্যালুটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে। চলো কোশ্চেন নাম্বার 2, তো আমাদের কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, এর রুটস যদি আমরা বের করতে চাই কোয়াড্রিক ফর্মুলা বা চিধর আচার্যের ফর্মুলা, তাহলে কত হবে, মাইনাস অফ মাইনাস 1 মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস 4ab মানে 4 ইন্টু 1 বাই 2a মানে 2 ইন্টু 1, তাহলে 1 প্লাস মাইনাস, এটা কি মাইনাস 3 হচ্ছে, রুট আবার মাইনাস 3 মানে কি আমরা লিখতে পারবো রুট 3 আয়োটা, ঠিক আছে, বাই 2। এবার দেখো রুট 3 আয়োটা বাই 2, আমরা কি জানি, ওমেগার ভ্যালু কি জানি আমরা, মাইনাস 1 প্লাস রুট 3 আয়োটা বাই 2, এটা আমরা ওমেগার ভ্যালু জানি। কিন্তু এখানে কি আছে দেখো, এই মাইনাস 1টা নেই, ঠিক আছে। তো এখানে যদি আমরা মাইনাস নিয়ে নিই আর যদি মাইনাস ঢুকিয়ে দিই উপরে, তাহলে কি হবে 1 মাইনাস প্লাস বা প্লাস মাইনাস রুট 3 আয়োটা বাই 2। দেখো ওমেগা আর ওমেগা স্কোয়ারের যে ভ্যালু আমরা জানি, সেই ভ্যালু আমাদের চলে এসছে, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি এর যে এক্স এর এই ইকুয়েশনের রুট অ্যাকচুয়ালি কী হবে, একটা মাইনাস ওমেগা হবে আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো তুমি যে কোনো একটা ধরে নাও, কারণ যে কোনো একটা রুট বলেছে আলফা, তাহলে আলফা ইকুয়ালস টু সাপোজ আমরা মাইনাস ওমেগা ধরলাম, ঠিক আছে। এর আমাদের কী বের করতে বলছে, আলফা পাওয়ার 2018 প্লাস আলফা পাওয়ার মাইনাস 2018, এটা ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা বসিয়ে দাও, আলফা ভ্যালু মাইনাস ওমেগা পাওয়ার 2018 প্লাস, এটা যদি নিচে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, মানে মাইনাস ওমেগা পাওয়ার 2018, ঠিক আছে। এবার দেখো এটা কি ওয়ার্ড পাওয়ার আছে, মানে ইভেন পাওয়ার আছে, মানে কি মাইনাসের ইভেন পাওয়ার মানে এটা পজিটিভ আসবে, ঠিক আছে। এর আমরা কি জানি, ওমেগা কিউবের ভ্যালু কত হয়, 1 হয়, ঠিক আছে।
তাই 2018 আমরা 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, 2 1 3 7 21, আর 3 দুগুণে 6, মানে 2 অবশিষ্ট থাকছে। মানে অ্যাকচুয়ালি এটাকে আমরা লিখতে পারবো ওমেগা কিউব পাওয়ার 672 ইন্টু ওমেগা স্কোয়ার, এরকম ফর্মে আমরা লিখতে পারবো। ঠিক আছে, এটা ক্যালকুলেট করে দেখো, এটাই ব্যাক আসবে। ঠিক আছে, সেম টু সেম নিচেও এটা আমরা করতে পারবো, ওমেগা কিউব পাওয়ার 672 ইন্টু ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কি, এটা ভ্যালু কত, 1 হয়ে যাবে, 1 পরে এটা মানে 1, তাহলে আমরা কি পেলাম ওমেগা স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ার, এখানে আমরা উপর নিচে ওমেগা দিয়ে গুণ করে দিলাম, তাহলে উপরে ওমেগা গুণ করলাম, নিচে ওমেগা গুণ করলে কি ওমেগা কিউব হয়ে যাবে, আর ওমেগা কিউবের ভ্যালু কত 1, তাহলে আমরা পাচ্ছি ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। আবার আমরা জানি দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার ভ্যালু কত হয় 0 হয়, তাহলে আমাদের শুধু এটা ভ্যালু চেয়েছে, তাহলে কি হয়ে যাবে, এটা এপারে গেলে কি -1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ভ্যালু কত অ্যাকচুয়ালি -1। ঠিক আছে, তো আমাদের রিকোয়ার্ড যেটা ভ্যালু হবে সেটা -1, তো যেটা ফার্স্ট অপশনটার সাথে ম্যাচ করছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।